الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ألا بذكر الله أكبر الله يعلم ما تصنعون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام تبرك بالقرآن فإنه كلام الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عشق مسليا وهي أول وهي آخر وهي ظاهر وهي باطن وهي ياسين وهي طه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
मैं तेरा मज़ार होगा ये खाक बागोती मैं खाक सारूगा बलगना बिकमालिही अशरफ दुनिया बिकमालिही असरत जमीउ फिसालिही صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মান আল্লাহ পাকের দরবারে শুকর করি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের হায়াতের চাকা কিভাবে ঘুরে মানুষ অনুধাবন করতে পারে না যে তার হায়াতটা কদিন আর এই জমিনে এই পৃথিবীতে বাকি আছে, ঠিক কি না? যদি অনুধাবন করতে পারতো তাহলে এত ওয়াজও লাগবে। ওয়াজ করা যেহেতু ফরজ, শোনাও কিন্তু ফরজ। সময় সংকীর্ণ, কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি খুতবার প্রথমে। খুতবার ভিতরে অনেক আয়াত আছে, পড়া হয়, অনেক হাদিস পড়া হয়, হয়তো বুঝেন না দেখে অনেক দোয়া করা হয়। একটা আয়াতের উপরে বিশেষ করে বিষয়বস্তুটা বলতে চাই প্রতি জুমায়, এই জন্য বিষয়গুলি আমার আলাদা। বৎসরে 52টা খুতবা, 52টা খুতবার ভিতরেই 52টা বিষয় আছে। আর কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে এক একটা বিষয় আছে। সুবহানাল্লাহ বলে দেখেন না, আমরা তাফসীর করি, তাড়াতাড়ি করার পরও একটা সূরা শেষ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর 120 খণ্ড। কয় খণ্ড? 120 খণ্ড। জোরে কোন কয় খণ্ড? 120 খণ্ড। বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত, কোরআনে কারীমের একটা আয়াত। আর এই আয়াতটা আল্লাহ পাক এমন ভাবে সেটিং করছেন, প্রত্যেকটা সূরার প্রথমেই আয়াতটা পড়তে হবে, ঠিক কি না? তার অর্থ এত সুন্দর। আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যখন নতুন কোনো সূরা আসবে তখন এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ঠিক কি না? ধরে নাও কোরআন শরীফ সর্বপ্রথম পড়তে গিয়া উযু লাগে কি লাগে না? ধরে উযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় না। এত বরকতময় কোরআন। আজকে যে আয়াতটা আমি পড়ছি 1 বছর পরে এই আয়াতটা নাও তো বাঁচতে পারে, ঠিক কিনা? ধরে না এই জন্য বলা ভিডিও করে মহামনীষীরা এক একটা আয়াতের বিশাল বড় বড় ভলিউম লেখছেন। আমাদের তো এই সুযোগ নাই। কেন সুযোগ নাই? পেটের চিন্তা করতে হয়, ঠিক কিনা? ধরে না হায়াত কম, সময় কম। যারা যে তফসির গ্রন্থ বড় বড় তফসির গ্রন্থ লেখছেন, হ্যাঁ, তারা বড় বড় মানুষ, পৃথিবীর মধ্যে মহামনীষী তারা। এখনো যারা বড় বড় কিতাবগুলি লেখেন তারা বড় মানুষ, তাদের এলেমের কোনো কমতি নেই। তো কোরআনে কারীম এমন একটা বরকতময় গ্রন্থ যেটা উযু ছাড়া ধরা যায় না। উযু ছাড়া কি ধরা যায় না? পৃথিবীর সব কিতাব
এমনি এমনি পড়া যান, কিন্তু আল্লাহর কালাম উযু ছাড়া ধরা যায় না। আল্লাহর কালামের এমন বরকত, আল্লাহর কালাম যেমন ঐশী বাণী। আল্লাহ বলেন বরকতময় কিতাব পবিত্র হওয়া ছাড়া তুমি ছুঁইতে পারবা না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমনি ধরতে পারবা না। ওযু নাই, কোনো কারণে যদি দরকার হয়, মহামনীষীরা কিতাবের মধ্যে লিখেন কোনো কিছু কাপড় দিয়া হইলে তুমি ধরবে, না হয় উযু করে নিবে প্রথম। যদি করতে না পারো অন্য কোনো কিছু দিয়া কাপড় দিয়া তুমি ধরতে পারো সাময়িক। তাইলে যে কিতাবের দাম সম্মান এত, আল্লাহ পাক নিজে বলছেন এই কালাম এত সম্মানী, এই কালাম এই কিতাব পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না, ধরতে পারবা না। হে নবী, আপনি জানায় দেন আপনার উম্মতেরা যখন এই কালামুল্লাহ শরীফ আপনার এইভাবে সম্মান করবে, সম্মানের কারণে তারাও সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বহুত ঘটনা আছে, সবাই নাই। এই জন্য আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন শরীফের তেলাওয়াত করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর নবীকে। হে নবী, আপনাকে যে কিতাব দান করেছি ওই কিতাব পড়তে থাকেন। আপনি নিজে পড়ুন, আপনার পড়া দেখে সাহাবীরা পড়বে। কিয়ামত পর্যন্ত এই পড়াকে জমিনের মধ্যে জারি থাকবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। শুধু তাই নয়, এই কিতাবের বরকত এমন, কোরআন শরীফের তেলাওয়াত যেই বাড়ির মধ্যে, যেই গোষ্ঠীর মধ্যে, যেই জাতির মধ্যে থাকবে, ওই জাতি, ওই গোষ্ঠী, ওই বাড়িকে আল্লাহ পাক নিজ হাতে ইবাদত করবে। এই শিক্ষাটা পাইলাম নবীর মারফতে, আর কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক নিজে ওয়াজ করছে। তাইলে বোঝা গেল কোরআন শরীফের তিলাওয়াত খুব দামি জিনিস। কোরআন শরীফ যেমন দামি, তেলাওয়াত কি দামি। তেলাওয়াত জানতে হবে তো। অনেকে জানে কিন্তু পড়ে না। আসলে না এরকম আছে। মুশরিকরা, মক্কার মুশরিকরা কোরআন শরীফের তেলাওয়াত শূন্য মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা শিরকের মধ্যে লিপ্ত থাকতো। তারা কোরআন শরীফের তেলাওয়াত যখন শুনছে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। বহুত ঘটনা আছে। কোরআন শরীফের তেলাওয়াত যে ব্যক্তি করবে আল্লাহর কাছে সে দামি, চাই পুরুষ হোক চাই মহিলা হোক। এমনি এমনি সকাল সন্ধ্যা যখন কোরআন শরীফের তেলাওয়াত করবে, লাভ কি? দুনিয়ার মধ্যে দুনিয়ার সম্পদ মানুষ ঘোরার কেন? ভালো চলার জন্য, ঠিক কিনা? সম্পদ আহরণ করে ভালো চলার জন্য, ভালো খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে নবী আপনি জানায় দেন, যারা কোরআন শরীফের তেলাওয়াত করবে, নবীরা তো তাদের কিতাব তেলাওয়াত করতেন সর্বক্ষণ, আমাদের নবীও করতেন।
এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের তেলাওয়াতের কথা সর্বপ্রথম বলেন আপনার উম্মতের মধ্যে যদি কোরআন শরীফের তেলাওয়াত দিবানিশি করে আমি রব্বুল আলামিন তার খাবারের জিম্মাদার চলার জিম্মাদার আমি রব্বুল আলামিন নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যারা সকাল সন্ধ্যা কোরআন শরীফের তেলাওয়াত করে সকালবেলা সূরা ইয়াসিন রাত্রেবেলা সূরা বাকিয়ার রহমান সূরা মুলক এগুলি যারা তেলাওয়াতের অভ্যাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজতগুলি দুনিয়ার মধ্যে পূরণ করবে পরকালে তাদেরকে জান্নাত দান করবে। দুনিয়ার মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া আল্লাহর লগে সম্পর্ক হয় না। আল্লাহর লগে যদি সম্পর্ক করতে চাও তাহলে কোরআন শরীফের তেলাওয়াত তোমরা শিখো জানো বুঝো আমল করো। এই জন্য আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অন্য আয়াতে বলেন এটা আল্লাহর কালাম সত্যিকার আল্লাহর কালাম ওয়া আকসুরুহুম লা ইউমিনুন। আল্লাহর কালাম বলে কি হবে অনেক মানুষ অধিকাংশ মানুষ সেটাকে মানবে না ঈমান আনবে না। আল্লাহর কথা সূরা রাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বলেন হ্যাঁ নবী আপনি বিচলিত হবেন না। এই কোরআনকে অস্বীকার করবে অনেক মানুষ আর কোরআনের হুকুমকে অস্বীকার করবে অনেক মানুষ। আসলে না আসলে না কিন্তু আপনি বিচলিত হবেন না। কিয়ামত পর্যন্ত একদল মানুষ কোরআনের কথা মানবে না হাদিসের কথা মানবে না। কোরআন শরীফ পড়া তো দূরের কথা জিজ্ঞাসা করলে কোরআন পড়া জানি না জানলা কেন নবীরা শিখাইছেন সাহাবায়ে কেরাম শিখছেন এখনো শিক্ষা পদ্ধতি চালু আছে না নাই? যেরকম চালু আছে না নাই? কোরআন শরীফের তেলাওয়াতের বিষয়ে শ্রম নাই। আমার অভিজ্ঞতায় আমি দেখলাম কোরআন শরীফের তেলাওয়াত শিখায় আপনার না যাই পড়ানো আপনার যেটা না যাই পাঁচটা ফুট থাকলে একটা তো বলবি ভালো লাগতো হুজুরিটা শেষ কাটাই না বড়টা দিন বড়টা বেতাবান কোনা এটা ইংলিশ মিডিয়ামে পড়ে কি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়া সেরা হ্যাঁ উল্টা পাল্টা তো চলে ওই মা বাবা গালের মধ্যে চোর তুলে আসলে নাই জোরে কম সে তিন জানে না পরকাল বুঝে না দাঁড়ায় দাঁড়ায় আসলে নাই কথা কম না আসলে নাই কোরআন মিথ্যা হবে তো এই রূপ আমাদের মধ্যে আছে। ইংলিশ মিডিয়ামে পড়াইতে লাখ টাকা খরচ হয় এটা রাজি আছি কিন্তু কোরআন পড়তে বা পড়াইতে 10 টাকা খরচ করতে রাজি না। তাও যেটা ব্রেন সেল খারাপ হ্যাঁ এটা পড়ার মধ্যে না এইটা রাইতে পুরোপুরি মুরগি বানাইছে এবং বহুত বানাইছে বরাবর না বুঝতে পারেন আচ্ছা না দোষী। এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফের তেলাওয়াত সর্বপ্রথম নবীরা করেছেন আমাদের নবী তেলাওয়াত করেছেন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন এখনো তেলাওয়াত জারি আছেন। মহান ঋষিরা দিবানিশি তেলাওয়াত করে তেলাওয়াত ছাড়া আল্লাহর লগে সম্পর্ক হয় না। কোরআন শরীফ পড়া ছাড়া কি নামাজ হইব না জোরে নামাজ হইব না। সর্বপ্রথম একদম সূরা ফাতিহা পড়তে হবে ঠিক কি না জোরে কোন নামাজের মধ্যে আপনি কোরআন শরীফের তেলাওয়াত লাগি কি লাগি না লাগে। দ্বিতীয় কর্ম হলো আল্লাহ পাক বলতেছে নবী এক নম্বর কোরআন শরীফের তেলাওয়াত করবেন, দুই নম্বর আকিমিস সালাহ নামাজ আদায় করা। নামাজ কি আদায় করা, নামাজ আদায় করেন
নামাজ কায়েম করেন, কারণ এই নামাজ গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা বিযিকরিল্লাহি আকবার। নামাজ হলো বড় জিকির। নামাজে যখন দাঁড়ায় যাবেন, আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন শরীফের তেলাওয়াত করবেন, আল্লাহ পাক খুশি হইয়া পিছনের জিন্দেগীর গুনাহ আপনার মাফ করে দিবে। একটা সহজ আমল কি আছে? এই জন্য সাহাবায়ে কেরাম কোরআন শরীফের তেলাওয়াত শুনছে মুসলমান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। উনি ব্যবসা করেন, আন্তর্জাতিক বাজারে ব্যবসার পণ্য আনার জন্য গেছেন গুজরাটে। যেমন আমাদের আন্তর্জাতিক পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক মার্কেট আছে, সিঙ্গাপুর, আপনার দুবাই, এই ধরনের বড় বড় কান্ট্রিতে ব্যবসায়ীরা ব্যবসা করতে কোটি কোটি ডলার দেয়। বাংলাদেশ থেকেও যায় না, এটা প্রাচীন কাল থেকে আছে। তো বসরা শহরের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়স। ওইখানের পাদ্রী আপনার একটা মেসেজ দিছে, মক্কা শরীফের কেউ আছে? উনি তারা বলে আমি আছি। তোমাদের মক্কা শরীফ একজন নবী আবির্ভাব হয়েছে, উনি কোরআন শরীফের তেলাওয়াত করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওনার বাড়ি বসরা, দেখো নাই, তুমি কি এটা জানো? ও না, আমি তো জানি না, এতদিন হয়েছে আমি আসছি। উনি এই খবরটা শুনে কাফেলার সব লোকের ফালাই উনি আমার মক্কা শরীফ গেছে, গিয়া বাড়িতে ঢুকছে, জিজ্ঞেস করে কি ঘটনা। ও ঘটনা তো অন্য কোনো কিছু না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নবী দাবি করছে আর কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহর ঘরের সামনে হারিয়া উনি নামাজ পড়ে, ইবনে কাসির নামাজ পড়ে, জানেন না তো? তাই ওনার বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নম্রশীল ভদ্র মানুষ, উনি আগে আসে দোয়া করতেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। তো এখন কি জিজ্ঞেস করছে, বন্ধু ঘটনা তো ঠিক, আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি মুসলমান। হযরত তালহা বলেন, আব্দুল্লাহর বড় মুহাম্মদ কি করে কারগুজারি শোনাও। এক নম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করে। বন্ধু তুমি যখন তেলাওয়াত শুনবে তুমি স্থির থাকতে পারবে না, তো মধুর কণ্ঠে তেলাওয়াত করে। চলো চলো দেখি যাই। আব্দুল্লাহর বড় মুহাম্মদ দিন স্কুল ইউনিভার্সিটি পড়ে নাই, কলেজে পড়ে নাই, আমরা তো আরবি জানি, চলো দেখি কিভাবে পড়ে। যখন নিয়ে গেছে আল্লাহর কালাম যখন নবী পড়তেছেন, আর ওই মুহূর্তে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। শোনার পরে বলে, আবু বকর বুঝতে পেরেছি এত মধুর কণ্ঠে মধুর সুরে তেলাওয়াত আর কোনদিন শুনি নাই, নিশ্চয় উনি পয়গম্বর। আর মুহূর্তে দেরি নয়, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে খবর যখন চতুর্দিকে ছড়ায় যায়, মা দৌড়ে আসে, তালহা কি করলাম, আমিও তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। কাফের মুশরিকরা জড়ো হইয়া মারার জন্য উপক্রম, সাথে সাথে মা গিয়া বলেন বালা কইরাতে নাউজুবিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। বান্দার ধর্ম ছাইরা আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের কথা শুই না আমাদের ধর্ম বাদ দিয়া দিল। আবু বকর
আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কে একটা রশি দিয়া বাঁধছে, বাঁধার পরে মাথার থেকে পাও পর্যন্ত মারতে মারতে বেহুশ। সুবহানাল্লাহ বলে। তথাপি কলমা ছাড়ে নাই, নবী ছাড়ে নাই, কোরআন শরীফের তেলাওয়াত ছাড়ে নাই। কোরআন শরীফের বরকত কেমন! আবু জাহেল জানতো নবী মুহাম্মদ সত্য। একদিন নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবী কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, এদিক দিয়ে একটা নেতারে বলেছে, আমাদের সে নেতা তোমার না, হ্যাঁ নেতারে বলেছে না মুহাম্মদ রে হাতটা দিয়া একটা যাতে বাপ দাদার ধর্ম এমনি তো আর হের কাছে যে যা মুসলমান হয়ে আবু জেহেলের এক বন্ধু ছিল, তার নাম হলো আহনাস। আহনাসের বন্ধু আসলে কার না কি জাদু জানে না, কি জানে গেলই মুসলমান, গেলই মুহাম্মদের কথা আমরার কথা কয়। বন্ধু ভালো লাগে রাখো, তার কোনো এরকম ঘটনা তুমি দেখছো? হ্যাঁ ঘটনা তো দেখছি, ঘটনা দেখছি বলতে ছোটবেলা ওই আমি আমার ঘোড়ার পিঠে বসাইতাম, চেষ্টা করছি, ঘোড়া আর পিঠটা দৌড় দেন আর ঘোড়ার জবান দিয়া বললাম যে তুমি তোমার পিছনে কোন মানুষটা হইছে জানো? উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত সামনে না আনবা এতক্ষণ পর্যন্ত আমি এক কদম সামনে বাড়ব না। আহনাস বলে তুমি মার না কি রে? এই তখন বিষ্ণু ভালোই দেখে আর বলে পয়গম্বর ঠিকই আছে। আবু জাহেল বলে আহনাস মুহাম্মদের কথা যদি মানি তাহলে মানবই তাহে না, আমাদের নেতাগিরি তাহে না। নেতাগিরি থাকবার জন্য মুহাম্মদকে যদি কতল করতে হয় কতল করব, কিন্তু নেতাগিরি ছাড়ব না। জানি মুহাম্মদ সত্য নবী, কিন্তু মানব না। আর এই না মানাটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আসলে নাই করে না আল্লাহ বলেন, হে নবী প্রথম থেকে শেষ পর্যন্ত এমন কোন কথা নাই আপনার উম্মতের জন্য আমি বলি নাই। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ আপনার উম্মতের মধ্যে মানুষগুলি অধিকাংশ মানবে না। যদি মানতো তাহলে নামাজ পড়তো, ঠিক কি না? যদি মানতো কোরআন শরীফের তেলাওয়াত করতো, যদি মানতো সব হুকুম আহকাম সঠিকভাবে আদায় করতো, ঠিক কি না? এই জন্য কবি বলেন খেলাফে পয়গম্বর কাছে রাখছি, খেলাফে পয়গম্বর কাছে রাখছি, কেমন জিম যদি মঞ্জিলে মকসুদে বসতে চাও কোরআন শরীফের তেলাওয়াত শরীরের মধ্যে ঢুকাও, কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী আমল করো, নবীর তরিকা মতে আমল করো, নবীর তরিকা মতে নামাজ পড়ো, তাহলে এই নামাজ তোমাকে সুপথ দেখাবে, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই যে কোরআন শরীফের তেলাওয়াতের কথা আল্লাহর কথা, ঠিক কি না? সর্বপ্রথম সন্তানকে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত, হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সম্মানের মধ্যে বরকত হবে, ইজ্জতের মধ্যে বরকত হবে, সম্পদ ওয়ালা হবে। কোরআনকে আঁকড়ে ধরছে, পৃথিবীর মধ্যে আধা পৃথিবীর মালিক পর্যন্ত আল্লাহ বানাইছে, ঠিক কি না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সব কিছু বাদ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এমন ভাবে কবুল করছেন। জলিলুল কদর সাহেব
কোরআন মাইন্না না মাইন্না এরপর আসে আপনি বিসসালাত দ্বিতীয় আমল নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ যারা খাঁটি ঈমানে সত্যিকারে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়বে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। যত রকমের গুনাহ আছে, ব্যক্তিগত গুনাহ, ঘরের গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ যত আছে, এটা বলা বুঝুন না, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক এই নামাজের কারণে ফিরায় রাখবে। শুধু তাই নয়, কোরআন শরীফের তেলাওয়াত নামাজের মধ্যে যারা দিবানিশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দৈহিক ভাবে তাদেরকে হেফাজত করে, মরা পর্যন্ত কোরআন হবে না। প্রত্যেকটা আয়াত আমার শেষ। সুতরাং তাইলে বোঝা গেল দুইটা আমলই করতে হবে। এক নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত, দুই নম্বর হলো নামাজ। ঠিক কিনা ধরে কর? ঘরে বাইরে নিজে আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক আমল করার সুযোগ দান করুন। সেগুলো বলে আমিন। এই হাদিসটা পড়ছি তাওয়াক্কুল কালাম কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআনের বরকত। তারা ইখলাসের সঙ্গে কোরআনের বরকত চায়, এই বরকত কোরআন আপনাকে এমন ভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের উসিলা বরকত দিবে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সব দিকটা আপনি নিজে টেরও পাবেন না। এই জন্য মহামনীষীরা আপনার দুনিয়ার পিছে করে না, কোরআন হাদিসের পিছে করে। কেন? এই জন্য এই দুনিয়া ছেড়ে আমার যাই কি হবে, আর তাদেরকে আল্লাহ পাক কুদরতি ভাবে হেফাজত করে। ঠিক কি ধরে কর? বাস্তব। আমারও তো প্রশ্ন করে এই কোরআনটা কি আপনি চলেন কেমনে? আমি নিজেও বুঝতে পারি না, সুবহানাল্লাহ বুঝতেন না, নিজেও আমি বুঝতে পারি না। এরকম বহু কোরআনের আমল আর করলে আপনিও পারবেন। অনুরোধ করবো সন্তানদিকে কোরআন শরীফের তেলাওয়াত করাবেন, সকালবেলা বক্তব্য পড়াবেন, বক্তব্য হুজুর রাখা আছে, আপনার সুন্দর করে যেভাবে টিউশন শিডিউল করা, এর চেয়ে ভালো আর কোরআন আমার জানা নাই। সুতরাং নুরানের পদ্ধতিতে পড়া, তো কাজে সুযোগ আছে। আপনি আমার সুযোগ ছিল না পড়ানোর, কিন্তু এখন তো সুযোগ আছে। সন্তানকে পড়ান, তাহলে সন্তান আল্লাহ আল্লাহ হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সেগুলো বলে আমিন। একটা আয়াত বিশেষ করে আমাদের নাসিকার সন্তানদের মুসলমানি করেছে, আল্লাহ পাক সর্বদিকে হেফাজত করুন, হায়াতে তৈবা দান করুন। সেগুলো বলে আমিন। আরেকটা আয়াত আমাদের পীরের বাড়ির মিলন মিয়ার ছেলে কোরআন শিখিয়া হেফাজত করে, তার নাম মুজাম্মেল। তার বাবা কাঁদতে কাঁদতে অতিষ্ঠ, তারপরে 4-5 লাখ টাকা খরচ অলরেডি হয়ে গেছে। তার একটা রূপ, নতুন একটা রূপ, তাকে উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন তার দুরার দিকে হেফাজত করে। সকল বলে আমিন। সুস্থতা দান করে। সকল বলে আমিন। আরো অনেকে দোয়া চাইছে। বিশেষ করে আরেকটা হইল আগামী মঙ্গলবার, নাকি তাই? আগামী মঙ্গলবার না? আগামী মঙ্গলবার আপনাদেরকে দাওয়াত করছে আমাদের এই নায়েব রাবারের মধ্যে মাহফিল। সকলেই মাহফিলে যাবেন, শুনবেন, প্রত্যেক আলেম ওলামার মধ্যে শুনবেন, শুনলে অনুমতি আসবে এবং আমল করার জন্য আগ্রহ হবে। ভাইও, দুনিয়ার হায়াতটা একদম নগণ্য, আর যে কখন ডাক চলে আসে কেউ বলতে পারে না। সুতরাং যাবেন, কার কথা শুনলে আপনি হেদায়েত হবেন, আমি হেদায়েত হব, আর কার দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। আপনার দোয়া আমার জন্য কবুল হবে। এই জন্য আমি বারবার আপনাদের কাছে দোয়া চাই। মনে করেন না এটা আপনারা দোয়া চাইলে যে আমি শুরু করব না, আপনাদের দোয়া আমার জন্য তো কবুল। সুতরাং দোয়া করবেন, আল্লাহ পাক আমাদেরকে সর্ব বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা অসুস্থ আছে, দোয়া চাইছে দেশ বিদেশে, আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করুন এবং সুস্থতা দান করুন। সকলে বলে আমিন। আলাইনা ইন্নাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ান নাই চালু।